গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা উঠে অনেক কাজ বাজ সেরে এক্সারসাইজ করে ইয়ে করে ফেলেছি। এটা কি, এটা ধুতে হবে, মাজতে হবে ভালো করে এটার মধ্যে। হ্যাঁ, ভালো করে মাজো আগে। তো করে অনেক কাজ বাজ সেরে কি অল্প তেল দিয়ে, হ্যাঁ করো, কিন্তু সাদা তেল কিন্তু বেশি যেন গরম না হয়, এই তেল বেশি গরম করা যায় না। আর দিদিও অলমোস্ট রান্না বান্না বলে এটা দোষ, দিদিও অলমোস্ট রান্না বান্না শেষের দিকে দিদিরও। আর এইদিকে ব্ল্যাক কফি করে নিয়েছি, এই ব্রেড আছে, কটা ব্রেড একটু টোস্ট করে নেবো। দিদি পেঁপে কেটেছে, পেঁপে খাবো। আর ডিম সেদ্ধ খাবো। লাউয়ের একটু ডাল আছে, ডালটা চুমুক দিয়ে নেব। টক দই বার করে গেছি, খাবো। আর দিদি রান্না করেছে হচ্ছে লাউয়ের চোখলা বটি, আর হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের রসা। কালারটা দেখতে ওরকম একটু কালচে হয়েছে, কারণ আজকে লোহার কড়াইয়ে রান্না করেছে দিদি, ওই জন্য একটু কালচে কালচে হয়েছে। কালারটা দেখতে খেতে কিন্তু স্বাদ হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মাম টিফিন নিয়ে গেছে রুটি তরকারি, রায় রুটি তরকারি খেয়ে একটু পড়তে গেছে বৌদির কাছে। এই যে কালকে মায়ের ম্যাথস এক্সাম, লাস্ট মুহূর্তের একটু বৌদি একটু দেখিয়ে দেবে আর কি। তো অপশন ছিল তাই গেছে, নাহলে যেতে পারতো না। আর এই তো আমি স্নান করে অলমোস্ট রেডি, একটুখানি জাস্ট টাচ আপ দিয়ে এবার বেরিয়ে যাব। ওদিকে কাঁচা 5 মিনিট বাকি আছে, আর 5 মিনিট হয়ে গেলে কাঁচাটা ছাদে মেলতে যেতে হবে। ওর বাবা রায়নকে দিয়ে একটু গেছিলো বাজারে, আমাদের পুরনো পাড়ার বাজারে আর কি। তো সেখান থেকে বাজার হাটকে করে নিয়েছে, কি বাজার করেছে আমি জানি না। তো ওই বাজার কি করে এনেছে সেগুলোই ধোয়াধুয়ি করছে। ওগুলো করে নিয়ে রেখে দিয়ে এবার ছাদে ও যাবে না, আমি যাব, দেখি যাব। তো চলো, এই তো হচ্ছে ব্যাপার। এখন দিদি একটা নতুন রেসিপি দিদিকে বলেছি, ওইভাবে দিদি করছে। পেঁয়াজ দিয়েছো তো দিদি? করছে দিদি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা নতুন রেসিপি দিদি আগে করে নিক, তারপর দেখি খেতে কেমন হয়। তো চলো পরে আসছি, অনেকক্ষণ বক বক করে ফেলেছি, টিফিনগুলো করি, প্রচণ্ড খিদে পেয়েছে, পরে আসছি। এই যে সেই নতুন রেসিপি, ডালিয়া দিয়ে চিড়ের পোলাও বা ঝাল সুজির মতো একটা রেসিপি করা হয়েছে। আর এই যে পাউরুটিটা আছে, আমি 1 পিস পাউরুটি খাবো, একটু ডিম সেদ্ধ ওই ডালটা চুমুক দেবো, পেঁপে খাবো, একটু এটা টেস্ট করবো, ব্যাস তাহলেই হবে। চলো, এটাই আমার খাবার, এটাই ওর বাবার খাবার। তো খেয়ে নিই। ওর বাবা হয়তো ডালিয়াটা খাবে না, ওর বাবা ডিম সেদ্ধ খাবে, পাউরুটি খাবে, ফল খাবে, এসবই খাবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরবেলাও তাড়াহুড়ো, রাত্রেবেলাও রাত। দেখছি। চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে দেখা হবে, অনেক দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে আজকে। চলো টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। বাজে এখন প্রায় 7:10 এসছি, 8 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। এসে যা কাজ থাকে আগে ওই কাজগুলো সেরেছি, আজকে আর ক্যামেরা অন করিনি। এসেই আগে সঙ্গে সঙ্গে মুখ হাত পা ধুতে পারিনি, কারণ না ওয়াশরুম দুটোই আটকানো ছিল আজকে, ভাই বোন দুজনেই চলে গেছিলো। তার আগে কি করলাম, আমি বাইরের বেসিনে হাতটা ধুয়ে আমি আগে জামা কাপড় ছিল অনেকগুলো, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, মা ওগুলো ঢুকিয়ে রেখেছি জায়গায়। যেহেতু মঙ্গল 3:30 এসছে, তার জন্য আমার একটু কাজের চাপ কম ছিল। কিন্তু মাছের ঝোলটা কালকে মাম বললো কলেজে যাবে, বলেছিল যাবে না, এখন বলছে যাবে। মাছের ঝোলটা বেড়ে রেখে দিলাম, কালকে রায়নের পরীক্ষা আছে, রায়ন দুপুরবেলা এসে খাবে, তার জন্য মাছের ঝোল। আর মাম কলেজে খেয়ে যাবে, তার জন্য মাছের ঝোল। আর যা রয়েছে রাত্রেবেলা আমরা ভাগ করে খেয়ে নেব, ডালিয়া দিয়ে আমি আর মাম খাবো, আর রায়নের বাবা ভাতের সাথে খাবে। আজকে সেরকম কিছু ছিল না, লাউয়ের চোখলা বটি ছিল, আর ছিল মাছের ঝোল ছিল, আর কিছু ছিল না আজকে। আর এখন মাম যথারীতি করে নিয়েছে গ্রিন টি, এখন একটু গ্রিন টি খাবো, খেয়ে একটু স্বর্ণার ঘরে যাব। স্বর্ণার ঘরে দেখি, এত কসরত তো করছি, কম তো করছি না, খাওয়াও যে খুব মুখ চালাচ্ছি তা নয়, দেখি একটু ওজন টোজন কমাতে পারলাম কি না, মনে তো হয় কমেনি, জানি না, দেখি যাই। 500 গ্রাম কমলেও অনেক আমার কাছে, তো সুতরাং সেটা দেখি যাই কমেছে কি না। এই হচ্ছে ব্যাপার। মুখ ফুক ধুয়েছি, কিন্তু এখন মুখে কিছু মাখিনি, মাখবো। আর রান্নাঘরটা অন্ধকার, বাট পুরো ক্লিন, শান্তি। তো চলো এখন একটু গ্রিন টিটা খাই, মুখে ক্রিম টিমগুলো মাখি, মেখে একটু স্বর্ণার ঘর থেকে ঘুরে আসি। কালকে রায়নের ম্যাথস এক্সাম, তোমাদের কালকেই বললো, তো দেখা যাক তারপর কি করি। চলো আগে একটু ক্রিম মেখে চাটা খাই। হ্যালো হ্যালো মিস 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 বৈদিকা তাকাচ্ছে, দেখো
ও আমি বললাম এটাও বুঝি নতুন কোনো সিস্টেম, হঠাৎ করে আওয়াজটা হলো তাই আমি ঘুরে তাকালাম। এটা তো আমার বাবার বাড়িতে অনেক বছর ধরে ইউজ করে, আমি তো ভেবেছিলাম ওটা কিনবো, তবে তো আর কিনলাম না, আমি তো জল নেওয়াই বন্ধ করে দিলাম। আবার দাদা বৌদি বিরিয়ানি, এই যে মাছটা শেষ হোক তারপরে যাবে। তুমি ওজনের মেশিনটা নিয়ে আসো, আমি একটু ওজনটা মাপবো। এই যে আরেকজনকে দেখো, সবে তো গ্রিন টি খেয়ে আলো। প্রেটি গার্ল। আচ্ছা ঠিক আছে, 20 গ্রাম কম হবে গ্রিন টির জন্য, ওইটুকু গ্রিন টিতে কত বাড়বে? স্বর্ণা বলে গ্রিন টি খাবে না, হ্যাঁ দাও আরেক কাপ এই যে গ্রিন টি। আরেকজনকে দেখো না, ভদ্রমহিলাকে। আমি বলছি স্কুলে তোকে তোর আইব্রোটা কেউ দেখেছে? বলছে কেউ দেখেনি, খুব মজা। কালকে আন্টি যাবে, আন্টিকে সবাইকে বলে দিয়ে আসবে। দূরে যা, দেখা যাচ্ছে না তোকে, দূরে যা। হ্যাঁ না কেন, তোকে তো সুন্দর লাগছে, তুই তার জন্যই তো করেছিস। আবার না কিসের? হ্যাঁ কি খবর রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পরিস্থিতি খুব খারাপ, আগের দিনের খেলা দেখে মর্মা হতো। ইন্ডিয়া আগের দিন যা খেলেছে। তোমাদের ধরে না খেলার চ্যানেল স্বর্ণা? খেলার চ্যানেল আসে তো, তা চালাও না একটু খেলাটা। এই যে আমরা ওজন মাপিয়েছি, একটু কমেছে, একটু ওজন কমেছে, একটু, তাই না? বাবা এসে ইন্ডিয়া খেলা লাগিয়ে দেবে আজকে না। ও আমি বললাম স্কোর চলে আসলো তাই বললাম আজকে। ও সরি, দেন আজকে না কালকে খেলা। তোর ফোনে দেখলাম স্কোর এসে তাই ভাবলাম আজকে খেলা। গ্রিন টি শেষ করতে পারিনি, স্বর্ণ আবার নিয়ে এসছে চিকেন ক্লিয়ার স্যুপ। এইদিকে খেলা দেখছি নিউজিল্যান্ড আর ইয়ের, কার যেন খেলা হচ্ছে, শ্রীলঙ্কা। এদিকে রায়নও চলে এসছে। ওলে বাবালে, আমি তো আন বন্ধ করে আমি এই ভরসা পাচ্ছি না, আনার ভরসা পাচ্ছি না বাবু। আগে বাড়ি কর তারপর। আন্টি বলো। ঘরে এসে এই যে মাছের ঝোলটা গরম করে নিয়েছি আর ডালিয়াটাও করে নিয়েছি, আর এদিকে ভাত গরম করেছি। ভাবছি মামকে আজকে একটু ভাতই দিয়ে দিই, প্রতিদিনই ডালিয়া খাচ্ছে তো, ডালিয়াটা একটু বেশি করেই করাতে থাকবে, কালকে রাত্রে আমার হয়ে যাবে, কালকে আবার মাম ভাতই খেয়ে নেবে। মামের ওজনটা বেশ কম আছে, বেশ কম আছে মানে ঠিক আছে, মাম এখন ভাত খেতে পারবে। 9টা 5 বাজে, কিন্তু এখন খাবো না। ক্লিয়ার স্যুপ গ্রিন টি খেয়ে পেটটা আমার ভর্তি, আর মামও খেয়েছে ক্লিয়ার স্যুপ, তারপরে কেক খেয়েছে, রায়নও খেয়েছে কেক ক্লিয়ার স্যুপ, তো পেট ভর্তি, এখন খাবো না, একটু পরে খাবো। যে মা আবার একটু লোটে মাছ পাঠিয়েছিল অল্প একটু, এটা একটু গরম করে নেব ভাতের সাথে। আর এগুলো ধোয়া হয়ে গেছে, সব ধোয়া। কি করব? হ্যাঁ হ্যাঁ ডেডিকেশন নিয়ে রুটি ভাজ। আর এই যে আরেকজন রুটি ভাজছে, ভাবা যায় ইন্ডাকশনে আরেকজন রুটি ভাজছে। এটা মনে কর যে যখন তোর শ্বশুর বাড়িতে প্রথম যেতাম, তুই কিরকম প্যানিকে থাকতি। তুই বলতি শোনাই শোনাই সুজাতা এসে গেছে, তাড়াতাড়ি জামা কাপড়টা নিচে দিতে হবে, তাড়াতাড়ি কর। বাবা ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, সুজাতা এসে গেছে, উঠতে হবে। এটা হয় প্রথম। এই যে প্রথম রুটি ভাজছে সোনাই, দেখো তোমরা, আমি দেখাচ্ছি সোনার পাপড় রুটি। আরে ফাটাফাটি রুটি, এক্সিলেন্ট বেবি, দারুণ রুটি ভাজছো। আমাদের একদিন মাংস আর রুটি খাইও। এই রুটিটা তোদেরকে আমি খাওয়াতে পারবো না, আমার শ্বশুর শাশুড়ি খেয়ে নেয়, তোরা খাবি না বলি বাবা। মাংসটা খাওয়াবো, মাংসটা তোরই তো রেসিপি, মাংসটা খাওয়াবো। জিরের গুঁড়ো ছাড়া মুরগির মাংস রান্না করবি, ভালো হয় খেতে। একটু অন্যরকম লেগেছে, টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল তো, জিরের গুঁড়ো ছাড়া মাংস, যাই হোক খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ ওয়েলকাম বেবি ওয়েলকাম। রেসিপিটা শেয়ার করা ঠিক আছে চল রুটি ভাজ, কালকে ফোন করবো কানে অফিসে গিয়ে। ঠিক আছে চল টাটা। টাটা। হুম বাই চিজু। বসে গেছি আমার এই যে মাছের ঝোল, লাউয়ের চোখলা বটি, ওই একটুখানি লোটে মাছ এই যে, আর ডালিয়া। মামকে ভাত দিয়ে দিয়েছি, মাম ওই সেম দিয়েই ভাত খেয়েছে, রায়নও
শুধু মাছের ঝোল দিয়ে গেছে। রায়ন অবশ্য এত কিছু খায়নি, আর ওর বাবার জন্য লাউয়ের চোখলা রেখেছি আর মাছের ঝোলটা রেখেছি। আর এদিকে ব্রিথের লাস্ট এপিসোডটা চলছে। কী রে মাম, কেমন দেখলাম ব্রিথ? মাই গড, রুদ্ধশ্বাস সিরিজ একটা দারুণ 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 দেখলাম ব্রিথটা। যাই হোক, অ্যাট লাস্ট ব্রিথটা শেষ হয়েছে। এবার দেখি স্পেশাল উপসটা যদি কাল থেকে ধরতে পারি। 10:15 বাজে, ভিডিও এডিট করা হয়ে গেছে, সেভ করা হয়ে গেছে, এবার শুধু ট্রান্সফার করতে হবে, তাহলেই হবে। রান্নাঘর তো ওপর দিয়ে পরিষ্কার, বাট সিঙ্কে বাসন আছে, কারণ আর মঙ্গলা তো 3:30 কাজ করে দিয়ে গেছে, তারপর তো আর সেরকম কিছু হয়নি, শুধু ইয়েটা হয়েছে, কী বলো, খিচুড়িটা ডালিয়ার। এদিকে শ্রীলঙ্কার অবস্থা খুব শোচনীয়। 96-এ 17 ওয়াজ, মনে হচ্ছে হেরে যাবে শ্রীলঙ্কা। জানি না, সাউথ আফ্রিকা। আর এদিকে হচ্ছে মাম, ওপরেটা কী লেখা মাম? জিম্বাবুয়ে। প্রথমেরটা কী লেখা? হিন্দিতে পড়তেই পারলাম না, হে ভগবান, আমি তো হিন্দিতে পড়তেই পারলাম না কী লেখা ওটা। হিন্দি একটু একটু পড়তে পারি ইয়ে দিয়ে, সংস্কৃত পড়েছিলাম ক্লাস 7-8-এ, ওইটা দিয়ে একটু একটু হিন্দি পড়তে পারি, নাহলে হিন্দি খুব একটা পড়তে পারি না আমি। যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।